শুভ নববর্ষ। আজকে আলোচনা করব মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বাংলা নববর্ষ 1432-এ বার্ষিক রাশিফল। বার্ষিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। শনিদেব মকর রাশির অধিপতি হওয়ায় এই বছরটিতে তার প্রভাব বিশেষভাবে অনুভূতি হবে। যিনি কর্মফলদাতা নামে পরিচিত, আবার রাশির অধিপতি হওয়ার কারণে বা লগ্নের অধিপতি হওয়ার কারণে এই বছরটি আপনার জীবনে শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং দায়িত্ববোধের উপর জোর দেবে। আপনি সম্ভবত আপনার লক্ষ্য অর্জনের জন্য আরও বেশি মনোযোগ দেবেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে ঝুঁকবেন। আর আপনাদের একটা কথা বলে রাখি, এটা কারুর ব্যক্তিগত জন্মছকের প্রেডিকশন নয়, গ্রহের অবস্থানের ওপর বার্ষিক রাশিফল বলা হয়েছে। তো আসবো বিস্তারিত আলোচনায়। তার আগে ছোট্ট দুটো কথা বলে নিই। যারা আমার চ্যানেলের প্রথম, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিভিন্ন দেশ থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনার একটা লাইক বা আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে। আপনি আমার কাছে অনেক মূল্যবান, তাই আপনাকে জানাই আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসব বিস্তারিত আলোচনায়। দেখে নিই আপনার কেরিয়ারের দিক। এই বছরটি কর্মজীবনের ক্ষেত্রে মকর রাশির বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন সুযোগ নিয়ে আসবে। বছরের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে। এই সুযোগগুলি আপনার কর্মজীবনের দিক পরিবর্তন করতে সহায়ক হতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য বছরটি মিশ্র ফল দিতে পারে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ভালোভাবে বিবেচনা করে পদক্ষেপ নেওয়া উচিত। ব্যবসায়ীদের জন্য বছরটি উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে পারে। নতুন বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন, তবে নিজের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করা সম্ভব। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় আপনার কর্মজীবনে অগ্রগতি আনতে সহায়ক হবে। আর্থিক অবস্থা কেমন হবে? আর্থিক ক্ষেত্রে বছরটি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে, তবে অপ্রত্যাশিত খরচও হতে পারে। আপনার নিয়মিত আয়ের উৎস বজায় থাকবে, তবে অতিরিক্ত আয়ের জন্য আপনাকে আরও বেশি চেষ্টা করতে হতে পারে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সঞ্চয়ের দিকে মনোযোগ দেয়া কিন্তু আপনার উচিত। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বছরটি ভালো হতে পারে, তবে ঝুঁকি ভালোভাবে বুঝে তবেই বিনিয়োগ করুন। মানে, আপনি কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইলে ভালোভাবে দেখে বুঝে ইনভেস্ট করুন, নাহলে অর্থহানিও হতে পারে। এই সময় বড় ধরনের ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। আর পুরনো যে ঋণটা আছে না, সেটা পরিশোধ করার চেষ্টা করুন। যাদের যাদের পুরনো ঋণ নেওয়া আছে তাদের ক্ষেত্রে বলছি। দেখে নিই আপনাদের সম্পর্কের দিক।
পরিবারের দিক কি হতে পারে? পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করুন, বা যেটাই করবেন না কেন আলোচনা করে করুন, তাহলে সমস্যা কিছু নাও আসতে পারে। বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। দেখে নিই প্রেমের দিক। যারা প্রেমে আবদ্ধ তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। একে অপরের প্রতি বিশ্বাস ও সম্মান বজায় রাখুন, নাহলে আপনার প্রেম সম্পর্ক নাও টিকতে পারে, বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকলেও তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ সেই সম্পর্কটাও ভেঙে যেতে পারে। অতএব দেখে শুনে বুঝে শুনে তারপর সম্পর্কে জড়ান। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন, তবে নতুন বন্ধু তৈরির ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন। সে বন্ধু হয়ে কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, নতুন বন্ধু পাতাবেন না। দেখে নিই আপনার স্বাস্থ্য। তাহলে শারীরিক স্বাস্থ্য কেমন থাকবে? অতিরিক্ত কাজের চাপ এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম আর নিয়মিত খাদ্যাভ্যাস বজায় রাখুন। হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা, পেটের সমস্যায় ভুগতে পারেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। এবার দেখে নিই মানসিক স্বাস্থ্য কেমন থাকবে। মানসিক চাপ ও উদ্বেগ বাড়তে পারে। ধ্যান বা পুজো করার মাধ্যমে মনকে শান্ত রাখার চেষ্টা করুন। প্রয়োজনে মনোবিদদের পরামর্শ নিতে পারেন, কারণ মানসিক চাপ এতটাই আপনার থাকবে। দেখে নিই শিক্ষা। যারা শিক্ষার্থী, যারা পড়াশোনা করছেন, পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধা হতে পারে। নিয়মিত অধ্যাবসায়ের মাধ্যমে ভালো ফল কিন্তু করা সম্ভব। আপনার মন কিন্তু ডাইভার্ট হবে, তা সত্ত্বেও আপনাকে পড়াশোনার বই নিয়ে বসতে হবে পড়াশোনার জন্য, এবং নিয়মিত বই নিয়ে বসে আপনি নিয়মিত পড়াশোনা করুন। পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন। আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিলে সাফল্য অবশ্যই আসবে আপনার। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিছু সুযোগ আসতে পারে, তবে প্রতিযোগিতার সম্মুখীন কিন্তু আপনাকে হতেই হবে। দেখে নিই আপনার কিছু নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে বা নেতিবাচক প্রভাব কমাতে কি করতে হবে। প্রতিদিন 108 বার শনি মন্ত্র জপ করুন, আর শনিবার কালো তিল বা সর্ষের তেল দান করুন। এতে আপনার কিছুটা নেতিবাচক প্রভাব কমতে সাহায্য করবে। অথবা আপনি নিয়মিত শিবকে পুজো করুন, তাতেও কিন্তু শনিদেবের কুপ্রভাবগুলি কমাতে আপনাকে সাহায্য করবে। এই ছিল মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বার্ষিক বাংলা বছরের বার্ষিক রাশিফল এবং নেতিবাচক প্রভাব কমানোর জন্য প্রতিকার। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।